قال رسول الله صلى الله عليه وسلم يقول ابن آدم مالي مالي আদম সন্তান কয় আমার সম্পদ আমার সম্পদ وهلك يا ابن آدم من مالك إلا ما أكلت فأفنيت ও আদম সন্তান তোমার তিনটা সম্পদ এক নাম্বার সম্পদ যা খাইলা খাওয়ার পর শেষ করলা পিছনের রাস্তা দিয়ে বের করলা এটা তোমার এক নাম্বার সম্পদ যা খাইছেন এটাই সম্পদ এটাই তো সম্পদ দুই নাম্বার আউলা বিস্তাফা আবলাইতা কাপড় পরতে পরতে পুরাতন হয়ে গেছে অথবা খাটো হয়ে গেছে ছিঁড়ে গেছে এখন আর পরো না এই কাপড়ই তোমার সম্পদ তিন নাম্বার আও তাসাদদাকতা ফাআমজাইতা সদকা করতে করতে কিছু সম্পদ তুমি কমিয়েছিলা তোমার মনে হচ্ছে তোমার সম্পদ কমে গেছে আমি নবী বলে গেলাম তোমার এই সম্পদটা কমে নাই এটাও তোমার সম্পদ মরণের পর আল্লাহর কাছে পেয়ে যাইবা সম্পদ কয়টা আমরা কই অনেকগুলা নবীজি কয় কয়টা যা খাইছো যা পরিধান করছো যা জান সদকা করছো শেষ আমাকে আপনাকে যখন কবরে নিবে মনে করেন আগামীকালও যদি আমি আপনার কেউ মারা যাই একটু পরে যদি আমাদের কেউ মারা যায় বাসতলায় যখন আমাদেরকে এলাকাবাসী নিয়ে যাবে নবীজি কয় জানো তোমার লাশের সাথে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় বলেন কয়টা قال رسول الله صلى الله عليه وسلم ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা আল্লাহ নবী বলেন কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায় এক নাম্বার আল আহাল পরিবার যায় দুই নাম্বার আল মাল সম্পদ যায় তিন নাম্বার আল আমাল আমল নামা যায় বলেন কবর পর্যন্ত আমার আপনার লাশের সাথে কয়টা জিনিস যাবে এক নাম্বার পরিবার বলেন এক নাম্বার দুই নাম্বার সম্পদ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আমল এবার নবীজি বলেন ইয়ারজিউ ইসনান তিনটার মধ্যে দুইটা ফিরে আসবে ইয়ারজিউল মাল ওয়াল আহাল সম্পদ ফিরে আসবে পরিবার ফিরে আসবে ওয়ায়াবকাল আমাল আমলনামা থেকে যাবে আমার আপনার সাথে তিনটা জিনিস যাবে মাল যাবে পরিবার যাবে আর আমলনামা যাবে নবীজি কয় আমলনামাটা ছাড়া আর সব চলে আসবে আল্লাহ আমাদের সকলকে আমল বাড়ানোর তৌফিক দান করেন গর্ব অহংকার ছেড়ে সম্পদ যদি কিছু হয় শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন তাহলে বলেন তো আমার সম্পদ দেওয়ার মালিক কে সম্পদ পেয়ে মালিককে ভুলে যাওয়া যাবে আল্লাহ কয় আল্লাহকুমুত তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভুলায়া দেয় তিরমিজি শরীফের বর্ণনা 2308 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে কানা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা উসমান গনি যখন কবরের সামনে দাঁড়াইতেন কান্না শুরু করে দিতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়া উসমান গনি কানতে কানতে তার দাড়িগুলা ভিজে যাইতো কিসের সামনে দাঁড়ায় কবরের সামনে দাঁড়ায় ফাকিলা লাহু উসমানকে বলা হলো তাজকুরুল জান্নাতা ওয়ান নার আপনি জান্নাতের আলোচনা করেন জাহান্নামের আলোচনা করেন ওয়ালা তাবকি তখন তো কান্দেন না জান্নাত জাহান্নামের কত আলোচনা আপনি করেন তখন আপনি কান্না করেন না ওয়া তাবকি মিন হাযা আপনি যখনই কবরের সামনে আসেন তখন কান্না করেন কেন উসমান গনি জবাব দেয় সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহ নবীকে বলতে শুনলাম ইন্নাল কবর আউয়ালুল মানাজিলিল আখিরাহ নবীজি বলেন ইন্নাল কবর নিশ্চয় কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি আমাকে আপনাকে বাসতলায় রেখে আসার পর আমার আপনার প্রথম ঘাঁটির নাম কবর বলেন কি নাম ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার নবীজি বলেন কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যায় পরের ঘাটিগুলা একেবারে সহজ হয়ে যায় কবর থেকে যদি কেউ মুক্তি না পায় পরের ঘাটিগুলা কঠিন হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ এরপর হাদিসের শেষে বলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিন নবীজি বলেন শোনো কবরের চাইতে এত ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই নবীজি বলেন কবরের চাইতে এমন ভয়ঙ্কর কোন দৃশ্য আমার জানা নাই
আল্লাহ আমাকে আপনাকে ওই প্রথম ঘাটিতেই যেন হেফাজত করে। চিন্তা করবেন মাঝে মাঝে শুয়ে যদি চোখটা লাগান, তো চোখ লাগাইলে দেখবেন কিচ্ছু দেখা যায় না। হ্যাঁ, কবরে যাবেন না, কিছু দেখা যাবে না, অন্ধকার। হ্যাঁ অন্ধকার, কবর যে অন্ধকার। ও আচ্ছা, কবর যে অন্ধকার এটাও হাদিসে আছে। কবর যে অন্ধকার এটা কোথায় আছে? হাদিসে। মুসলিম শরীফের 2104 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। কি ঝাড়ু দিত? আপনারা ঝাড়ু দেননি মসজিদ? না, আপনারা শুধু মুয়াজ্জিন সাহেব আর খাদেমের অপেক্ষা থাকবেন, নিজেরা ঝাড়ু দিবেন। মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয়, পরিষ্কার হয়। এক কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ফামাতা, হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবীরা কবর দিয়ে ফেলছে, নবীরে জানানোর প্রয়োজন মনে করে নাই। বিষয়টা এমন আর কি, ও মারা গেছে, আরে এটা নবীজির আর বলার কি আছে, কবর দিয়ে দিচ্ছে এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা, হয়তো মহিলা হতে পারে না হয় যুবক, আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন, কোথায় ওটা ঝাড়ু যে দেয়? সাহাবীগণ বললেন, হুজুর সে তো মারা গেছে। আচ্ছা মারা গেছে মানে? আফালা কুনতুম আযানতুমুনি, তো আমাকে জানাবা না তোমরা? হাদিসের মধ্যে আছে কান্নাহুম সাগগারু আমরাহা আও আমরা। সাহাবীরা বিষয়টা হালকা মনে করছে, তাই নবীরে জানায় নাই যে হুজুর একজন মারা গেছে, ঝাড়ু দিত, কবর দিয়েছে। নবীজি কো, আমারে জানাইলা না কেন তোমরা? দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি, তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও, নিয়ে যাও। ফাদাল্লুহু আলা কবরিহা আও আলা কবরিহি, আল্লাহ রাসূলকে তার কবরের কাছে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর ফাসাল্লা আলাইহা, আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়লেন। আপনারা আবার এই আমল করেন না, কিন্তু এটা রাসূলের জন্য খাস। জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নবী বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআতুন যুলমান আলা আহলিহা। আল্লাহ নবী বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। নবীজি বললেন, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। কবরগুলা বলেন অন্ধকারে, কবরগুলা একবার ভাবেন, চোখটা বন্ধ করে, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। আল্লাহ নবী কয় এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ। হ্যাঁ, আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের কবরগুলা আলোকিত করে দিবে। খাঁটি ইমানদার যদি হন, যদি ইমান নিয়ে যেতে পারেন, তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন। আলাদা মোমবাতি দিতে হবে না। পিসাবের কবর দেওয়ার সময় বাতি টাতি কত কিছু দেন না, এগুলা দিতে হবে না। পিসাব যদি ভালো হয়, এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন। মাথায় রাখবেন। তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম। দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে। আল্লাহরে বলা, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন, আমার কবরটা আলোকিত করে দিয়েন। আল্লাহ বাবা মারা গেছে, বাবার কবরটা জান্নাতের বাগান বানান, বাবার কবরটাকে আপনি আলোকিত